Larında yaralanan polislerimizin মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা। পবিত্র এই মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা আটছে দখলদার অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। ইসরায়েলের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। আল আকসা মসজিদ এবং এর আশপাশের স্থান সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষত থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরদোয়ান। শুক্রবার ইস্তাম্বুলে দেয়া ভাষণে নিপীড়িত মুসলিমদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এরদোয়ান। আল আকসা এবং কুব্বত আল শাকরা সহ হারাম আল শরীফ একটি অবিভক্ত সমগ্র এবং এর ১৪৪ একর এলাকা সম্পূর্ণ মুসলমানদের বলে জানান তিনি। আল আকসা তুরস্কের জন্য একটি রেড লাইন বা লাল রেখা, যা চিরকাল একই থাকবে। ইসরায়েলকে পবিত্র স্থানের পবিত্রতা ও ঐক্যের জন্য হুমকি স্বরূপ সমস্ত উস্কানি এবং কর্মকাণ্ড দ্রুত বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। Milyarlarca liralık kamu malının tek এ সময় ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলামী পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার প্রতি অব্যাহত সমর্থন নিশ্চিত করেন এরদোয়ান। তার মতে এই অঞ্চলে নিপীড়ন ও অনাচারের মুখে তুরস্ক কখনো চুপ থাকেনি, এখনো চুপ থাকবে না আঙ্কারা। শুধু তাই নয়, গাজার উপর ইসরায়েলের চলমান যুদ্ধে নৃশংসতার প্রতি বিশ্বব্যাপী নীরবতাকে নৈতিক পতন অভিহিত করে ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের অটল সমর্থনের কথা আবারও জনগণের সামনে স্পষ্ট করেন এরদোয়ান। পশ্চিমাদের কঠোর সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। তার ভাষ্য, ৩টি বানরের ভূমিকা নিয়েছে পশ্চিমারা, যা ভণ্ডামিপূর্ণ নিষ্ক্রিয়তা। যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা, অধিকার, আইন এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রতি নিজেদের অঙ্গীকারের গর্ব করে আসছেন, তারা ১৮ মাস ধরে ইসরায়েলের গণহত্যা নীতির মুখোমুখি ৩ বানরের ভূমিকা নিয়েছে বলে তাদের কঠোর সমালোচনা করেন। শুধু তাই নয়, এরদোয়ান প্রশ্ন ছুড়ে বলেছেন, পশ্চিমা রাষ্ট্রগুলো যারা ছোটখাটো ঘটনার জন্যও নিষেধাজ্ঞার অস্ত্র ব্যবহার করে, এখন ইসরায়েলের বেলায় তারা কোথায়? ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা শুরু করে আইডিএফ। এরপর থেকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। সেখানে হত্যা করা হয়েছে হাজার হাজার ফিলিস্তিনিকে। আর ফিলিস্তিনিদের নিপীড়নে চুপ করে আছে আরব বিশ্ব। যুক্তরাষ্ট্র একতরফাভাবে মদদ দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহুকে। জোহরা চৌধুরী সেতু, ৭১।